প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে সুদর্শন ব্যক্তি আচমকাই ভারতের প্রধানমন্ত্রীর রূপের প্রশংসায় হাবুডুবু খেলেন ডোনাল্ড ট্রাম্প। যে মোদীকে এতদিন বিপাকে ফেলার জন্য হাজারো ষড়যন্ত্র করে গেছেন, ট্যারিফের পর ট্যারিফ চাপানোর জন্য পাগলা ষাঁড়ের মতো হয়ে উঠেছিলেন, সেই ট্রাম্পই কিনা এখন মোদীর প্রেমে মত্ত। নিজের মুখে বলে উঠলেন নরেন্দ্র মোদী সব থেকে সুন্দর দেখতে পুরুষ। ভাবুন ট্রাম্পের অবস্থাটা। নিজে থেকেই দাবি করেছিলেন যে রাশিয়া থেকে নাকি ভারত আর তেল নেবে না, তারপরই দেখুন সঙ্গে সঙ্গে ভারতের প্রশংসায় কেমন পঞ্চমুখ, পুরো গিরগিটি আর কি। ব্যাঙের গালেও চুমু খাবে, আবার সাপের গালেও চুমু খাচ্ছে। ট্রাম্পের এই অদ্ভুত আচরণে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন আগে আপনাদের এক ঝলক শোনাই কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। You're fighting with India, and two nuclear nations, and they said no, you should let us fight. They both said that. They're warring. They're strong people. I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. He's and he looks like you'd like to have your father. Like he's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But after a little while, and they're good people, and after literally 2 days, they called up and they said, we understand, and they stopped fighting. How is that? Isn't that amazing? Now, you think Biden would have done that? I don't think so. Most people wouldn't have thought of it, but they wouldn't have thought of it. ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। তাকে সুন্দরতম পুরুষ বলে উল্লেখ করলেন আমেরিকান প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি অবশ্য আবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর ক্রেডিট দিয়েছেন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বাণিজ্যিক চাপ দিতে হয়েছে আমাকে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের যুদ্ধ থামাতে। দুই পরমাণু শক্তিধর দেশে একে অপরের সঙ্গে লড়াই করছিল। ওরা বলেছিল না না না, আমাদের লড়াই করতে দিন, ওরা অনেক শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুন্দরতম পুরুষ, উনি বাবার মতো, তবে উনি কিলার, ভয়ঙ্কর কঠোর মানুষ। উনি জোর দিয়ে বলেছিলেন আমাদের যুদ্ধ করতে দিন। তখন আমি ভাবলাম এ কি সেই মানুষ যাকে আমি চিনি। তবে কিছুক্ষণ কথা বলার পর ওরা আমায় ফোন করলেন, বললেন আমরা যুদ্ধ থামিয়ে দেব। ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়ে যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ভারতের সঙ্গে একটা বাণিজ্যিক চুক্তি করতে চলেছি। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই আপনাদের। You're fighting with India, and two nuclear nations, and they said no, you should let us fight. They both said that. They're warring. They're strong people. I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. He's and he looks like you'd like to have your father. Like he's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But after a little while, and they're good people, and after literally 2 days, they called up and they said, we understand, and they stopped fighting. How is that? Isn't that amazing? Now, you think Biden would have done that? I don't think so. Most people wouldn't have thought of it, but they wouldn't have thought of it. পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীও গ্রেট ম্যান, ওর সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। ওদের একজন ফিল্ড মার্শালও রয়েছেন, তিনিও খুব ভালো যোদ্ধা। নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সঙ্গেই তার সম্পর্ক ভালো, এদিন সেটা স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন ট্যারিফ চাপানোর হুমকি দিয়েই নাকি তিনি ভারত এবং পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। যদিও নয়াদিল্লির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারত পাকিস্তানের সংঘাত থেমেছে অপারেশন সিন্দুরের পর, পড়শি দেশের তরফে আর্জি জানানোর পর। এতে বিদেশি কোনো শক্তি বা তৃতীয় পক্ষের কোনো হাত নেই। তবে এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছেন। গাজার শান্তি চুক্তির জন্য মিশরের শারম আল শেখে শান্তি বৈঠকে হাজির হয়েছিলেন বিশ্বের রাষ্ট্রপ্রধানরা। বৈঠকের কাণ্ডারি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলকে ধন্যবাদ জানান। তবে হঠাৎই ট্রাম্প মঞ্চে উপস্থিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপের প্রশংসা করে বসেন। ট্রাম্প বলেন, আমাদের মধ্যে একজন সুন্দরী মহিলা উপস্থিত রয়েছেন। আমেরিকায় কাউকে সুন্দরী বললে তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু এখানে আমি সেই ঝুঁকি নিতেই পারি। এরপরই তিনি ঘুরে পিছনে দাঁড়ানো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রশ্ন করেন, আশা করি আপনাকে সুন্দরী বললে আপনি কিছু মনে করবেন না। কিছুটা লজ্জা পেয়ে মেলোনি হেসে মাথা নাড়েন। এরপর ট্রাম্প মেলোনিকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেলোনি একজন দক্ষ রাজনীতিবিদ, ইতালিতে খুব ভালো কাজ করছেন। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। We have a young woman who's
I'm not allowed to say it because usually it's the end of your political career if you say it. She's a beautiful young woman. Now, if you use the word beautiful in the United States about a woman, that's the end of your political career, but I'll take my chances. Where is she? There she is. You don't mind being called beautiful, right? Because you are. Thank you very much for coming. We appreciate it. She wanted to be here, and she's incredible, and they really respect her in Italy. She's a very successful politician. যদিও মিশরের শারম এল শেখে গাজা শান্তি চুক্তিতে শুধু ট্রাম্পের মুখে মেলোনির প্রশংসা শোনা যায়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকেও দেখা যায় মেলোনির প্রশংসা করতে। যদিও তুর্কি ভাষায় মেলোনি ধূমপান ছাড়ার পরামর্শ দিতে দেখা যায় মেলোনিকে। এরপর একজন অনুবাদক এরদোগান কি বলছেন মেলোনিকে জানান, যা শুনে মেলোনিকে বলতে শোনা যায়, আমি জানি। যা শুনে হাসিতে ফেটে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেন ট্যারিফ চাপানোর হুমকি দিয়েই নাকি তিনি ভারত এবং পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। যদিও নয়াদিল্লির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারত পাকিস্তানের সংঘাত থেমেছে অপারেশন সিন্দুরের পর পড়শি দেশের তরফে আর্জি জানানোর পর। এতে বিদেশি কোনো শক্তি বা তৃতীয় পক্ষের কোনো হাত নেই। আর তারই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি নরেন্দ্র মোদীর প্রশংসা করে বসলেন। তার মতন সুন্দর পুরুষ নাকি তিনি দেখেননি। কি বলেছেন শুনবো। You're fighting with India, and two nuclear nations, and they said no. You should let us fight. They both said that. They're warring. They're strong people. I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. And he looks like you'd like to have your father like. He's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But after a little while, and they're good people, and after literally 2 days, they called up and they said, we understand, and they stopped fighting. How is that? Isn't that amazing? Now, you think Biden would have done that? I don't think so. Most people wouldn't have thought of it, but, they wouldn't have thought of it. ডোনাল্ড ট্রাম্প, যার বড্ড গোসা হয়েছিল ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে, তারপর একের পর এক কথা, একের পর এক নানা বক্তব্য, কখনো জন্মদিনে উইশ, কখনো বা তাকে সব থেকে সুন্দর দেখতে পুরুষ, একাধিক কথা বলেছেন। তবে আচমকাই ভারতের প্রধানমন্ত্রীর রূপের প্রশংসা একেবারে হাবুডুবু খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যে মোদীকে এতদিন বিপাকে ফেলার জন্য হাজারো ষড়যন্ত্র করে গেছেন, ট্যারিফের পর ট্যারিফ চাপানোর জন্য পাগলা ষাঁড়ের মতো হয়ে উঠেছিলেন, সেই ট্রাম্পই কিনা এখন মোদীর প্রেমে মত্ত। নিজের মুখেই বলে উঠলেন নরেন্দ্র মোদীর সব থেকে সুন্দর দেখতে পুরুষ। ভাবুন ট্রাম্পের অবস্থাটা, নিজে থেকেই দাবি করেছিলেন যে রাশিয়া থেকে নাকি ভারত আর তেল নেবে না। তারপর দেখুন সঙ্গে সঙ্গে ভারতের প্রশংসায় কেমন পঞ্চমুখ, একেবারে গিরগিটি, ব্যাঙের গালেও চুমু খাবে, আবার সাপের গালেও চুমু খাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।